সফল হতে হলে আমাদেরকে প্রথম আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমাদের করণীয় কি? আল্লাহর দিকে ফিরে আসার করণীয় কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর দিকে ফিরে আসার করণীয় কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করব প্রধানত 4 ভাগে। 1 নম্বর মৌলিক ইবাদত, এটা নিয়ে গতকালকে যথেষ্ট আলোচনা হয়েছে, এটা আপনারা আমার আলোচনা করে তাজিরা দেবেন। 2 নম্বর কর্মের ইবাদত, আজকে আলোচনা হবে কর্মের ইবাদত। কর্মের ইবাদত কি? আমি শিক্ষক, আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এই স্কুলে সময় দিচ্ছি, এটা আমার কর্ম, এটাই আমার ইবাদত। আমি যদি তোমাদেরকে ফাঁকি মারি, তোমাদের বেতনগুলো নিয়ে ঠিক মতো না করাই, তাহলে আমার ইবাদতে কোনো গুনাহ হবে, তাহলে এটা আমার জীবনে কোনো কাজে আসবে না। তুমি ছাত্র, তোমার ইবাদত হলো পড়ালেখা করা, তুমি যতক্ষণ পড়বে ততক্ষণ ইবাদত। একজন কৃষক যতক্ষণ কৃষি কাজ করে ততক্ষণ ইবাদত। একজন ব্যবসায়ী যতক্ষণ ব্যবসা করে ততক্ষণ ইবাদত। একজন রিক্সা চালক যতক্ষণ তিনি রিক্সা চালায় ততক্ষণ ইবাদত। প্রত্যেকটা কর্ম ইবাদত, তবে এটা হালাল করতে হতে হবে। প্রত্যেকটা কর্ম কি? প্রত্যেকটা কর্ম কি? এটা কোন করতে হতে হবে? হালাল করতে হতে হবে। তাইলে কর্ম ইবাদত। আমি যাই করি না, এই যে তুমি কবি লিখতেছ, ইবাদত। যদি তুমি লেখাপড়া না করো, সময় নষ্ট করো, তাহলে আর ইবাদত হলো না তো, তাহলে জীবন আর বরকত আসবে না তো। এই জন্য বলা হয় কর্ম হলো কি? ইবাদত। কর্ম হলো কি? যে কোনো কর্মকে, যে কোনো চাকরিকে, যে কোনো ব্যবসাকে, যে কোনো জ্ঞান অর্জনকে আমরা ইবাদত মনে করবো, এগুলো ইবাদত। এবার আসেন 2 নম্বর, চিন্তা ও মনের সমন্বিত ইবাদত। আপনার চিন্তায় হঠাৎ করে স্কুল ছুটি দিচ্ছে, ওইখানে কতগুলো তোমাদের বিপরীত মানুষ দেখেছে, তোমার মনে কেমন কেমন একটা এই চিন্তা যখন তোমার মাথায় আসলো, খারাপ চিন্তা, খারাপ কথা বলার একটা কেমন কেমন জানি তোমার মনে এরকম একটা কাজ করতেছে, ঠিক ওই অবস্থায় ওই চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করা, ওই চিন্তা কমপ্লিট ঘুরিয়ে দেওয়া, এটার নাম ইবাদত। এটা হলো চিন্তার ইবাদত। তুমি একাকী রুমে বা পথে ঘাটে ভুল চিন্তা একটা মাথায় আসে, অসুন্দর চিন্তা একটা মাথায় আসে, তুমি হঠাৎ করে মনে হচ্ছে যেন তুমি কমপ্লিট ভুল পথে চলে যাবে, ওই জায়গায় ওই ভুল পথে না গিয়ে, ওই অশ্লীল কাজ না করে, ওই অসুন্দর কাজ না করে চিন্তাকে ঘুরিয়ে দেওয়া, ভালো চিন্তা করা, আল্লাহকে বই করা, ওখান থেকে বেঁচে থাকা, ওই অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা, ওই মূল চিন্তা থেকে বেঁচে থাকার নাম হলো চিন্তার ইবাদত। মনে থাকবে? মনের ইবাদত। আমরা তো একটা গান আছে না, ও মন মন রে মনকে নয় এত কথা বলে। মনের কাছে তো অনেক কথা বলবে, মন বলবে যে আজকে পড়িস না, মন বলবে যে শুনলে এরকম করে পেটে আছিস, মনে বলবে যে 2 দিন পরে যা স্কুলে, মনে বলবে যে আজকে সন্ধ্যা একটু ডিস্টার্ব কর। মন তো কত কথা বলবে। মন এবং চিন্তার মধ্যখানে একটা জিনিস আছে, এটার নাম হলো বিবেক। এটার নাম কি? আমার সবসময় খারাপ চিন্তা আসবে না, মাঝে মধ্যে ভালো চিন্তাও আসবে। মনে সবসময় খারাপ কল্পনা করবে না, মাঝে মধ্যে ভালো কল্পনাও করবে। কথা কি বুঝাইতে পেরেছি? ঠিক এই সময়ে বিবেকে কি বলে সেটা শুনবে, যে মনের কথা শুনবে না। বিবেক সবসময় তোমাকে বাধা দেবে। তোমার মনে যখন আসলো কল্পনা, আসলো একটা অতীতের কোন ফসা চিন্তা, ফসা স্মৃতি তোমার কল্পনায় চলে আসলো, তখন তোমার মনে হলো যে এটা তো ভুল, বিবেক কাজ শুরু করে দিয়েছে। তখন বিবেকের কথা শোনা, মনের কথা না। মন অনেক কথাই বলবে। মন বলবে যে আজকে ক্লাস না করে বসে থাক, মিথ্যা বল, মাথা ঘুরে ফেলো। বিবেক বলবে যে না, আজকে যদি ক্লাস চলে যায় তাহলে আমার গণিত, ইংরেজি, বাংলা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলে গেলে আমি তো আর পাবো না, সুতরাং আমি কি করব? ক্লাসে চলে যাব। তখন মনের কথা না শুনে বিবেকের কথা শুনবে। কথা কি বুঝাইতে পেরেছি? এটা হলো তোমার মন এবং চিন্তার সমন্বিত ইবাদত। যতই খারাপ চিন্তা আসুক না কেন, সাথে সাথে মনকে ঘুরাই দেবে, চিন্তাকে ঘুরাই দেবে, না এই জায়গায় আমি যাব না,
এখান থেকে বেঁচে থাকবে, বেঁচে থাকার নাম ইবাদত। এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। খারাপ চিন্তা মাথায় আসছে, ভুল চিন্তা মাথায় আসছে, তুমি ভুল চিন্তায় বা ভুল খারাপ চিন্তায় এঙ্গেজ হও নাই, ওখান থেকে নিজেকে চেক করেছো, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আজকে থেকে আমরা সেই শ্রেষ্ঠ ইবাদতটা করবো ইনশাআল্লাহ, শ্রেষ্ঠ ইবাদতটা করবো ইনশাআল্লাহ। খারাপ চিন্তা মাথায় আসছে, ভুল চিন্তা মাথায় আসছে, লেখাপড়া করতে ইচ্ছা হচ্ছে না, সব সময় ভেজাল ভেজাল, এগুলো অন্তরের ভিতরে কেমন কেমন জানি করতেছে, ওই অবস্থায় নিজেকে ভাবা না এটা আমার জন্য ভুল, এই চিন্তা নিয়ে আমি চলবো না, আমি জীবনকে পরিবর্তন করব, আমি এই অশ্লীল কাজে যাব না, এই অসুন্দর কাজে আমি যাব না। এখান থেকে চিন্তা করো, ওখান থেকে ওই চিন্তা থেকে নতুন চিন্তা দিয়ে এটাকে দেখে ফেলে, ভালো চিন্তা দিয়ে এটাকে দেখে ফেলে খারাপ কাজ থেকে বেঁচে থাকার নাম হলে যাও। এটা অনেক বড় যাবে, ক্লিয়ার? আরেকটা হলো কি, বলে করে বলেন, আরেকটা কি? আচরণের ইবাদত। আচরণের ইবাদত অনেক আলোচনা, সুন্দর আচরণের বৈশিষ্ট্য, এইটা এগুলো সব ইবাদত। আপনি কাউকে একটা সালাম দিয়েছেন, ইবাদত। আর আপনি আপনার কারণে কারো ক্ষতি হচ্ছে কিনা বিবেচনা করে হাঁটলেন, হাঁটার সময় আপনি যেমন তেমন হাঁটতে পারেন না, আপনি এটা করলেন না, আপনি খুব ভদ্রতার সাথে হাঁটলেন, ইবাদত। ইবাদত। আপনার কারণে আপনার ক্লাসে কোনোদিন কারো ক্ষতি হয় নাই, সমাজে কোনো ক্ষতি হয় নাই, আপনি সোজা সম্মানের সাথে ভদ্রতার সাথে স্মার্ট হেঁটে চলে যাচ্ছেন, ইবাদত। কারো ক্ষতি না করা ইবাদত, এটা মনে রাখবেন, কারো ক্ষতি না করে একটা ইবাদত। কোনোদিন আমরা কারো ক্ষতি করবো না, এবং ভুলে ক্ষতি যদি হয়ে যায় সাথে সাথে ক্ষমা করে নেব, ভাই আমি খেয়াল করি না যে আমাকে ক্ষমা করবো, এগুলো ইবাদত। আমরা যদি এই ইবাদত গুলো করতে পারি না, আমরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে। আমরা কারো পিছনে লেগে থেকে তার ক্ষতি করার জন্য সারা জীবন তাকে মন্দ নামে ডাকা, বিভিন্ন ফসা কথা বলা, তাদের পরিবার নিয়ে ফসা কথা বলা, এগুলো তো আমাদের মানে বংশানুক্রমিক এই খারাপ অভ্যাস গুলো আমাদের ভিতরে আছে। আমাদের উপর থেকে নিচে পর্যন্ত এই মানুষগুলো খারাপ চর্চা করে না, এটা অসম্ভব খারাপ পাপের কাজ, অসম্ভব গুনার কাজ। আমরা কোনোদিন কারোর পিছনে ফসা কথা বলবো না। এই যে বিভিন্ন নামে ডাকে না, তোমরা কিটাই নাম বলো আর কি, বিভিন্ন নাম, এগুলো খুব জীবনে করবো না। কারণ তুমি যদি একে কিটাই নামে ডাকো, সে মনে কষ্ট পাবে, কষ্ট পাওয়া মানে তোমার গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একজনের কষ্ট পাওয়া মানে তোমার পাপ, তোমার কথা আরেকজনের কষ্ট পাইছে, এটাই তোমার পাপ। এই পাপ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, কেউ কোনো কারণে বলে তোমাকে একটা গালি দিয়েছে, তুমি গালির পরিবর্তে গালি দেবে না, মন্দের পরিবর্তে মন্দ দিয়ে জবাব দেবে না। ধাক্কা দিয়ে তোমাকে দিয়ে ফেলে দেখো, তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে না, এগুলাই ভাব। আজকে আমরা বাংলাদেশে কিছু রত্ন তৈরি করতে চাই ইনশাআল্লাহ, কতগুলা হীরের টুকরো তৈরি করতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তৈরি করতে চাই।